y me duele el alma. Lo siento. ইতিহাসের প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড করল আর্জেন্টিনা। ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি দলটি, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের ১৫ মিনিটেও অর্থাৎ ১০৫ মিনিট পর্যন্ত কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। দীর্ঘ ৩৮ দিনের ফুটবল মহাযজ্ঞের সমাপ্তি ঘটেছে গত রাতে। নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে বিশ্বকাপ ফাইনালে শেষের বাঁশি বাজতেই মাঠে তৈরি হয় এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতি। স্পেনের মিডফিল্ডার গাভি এবং আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মধ্যকার তুমুল হাতাহাতি ম্যাচ পরবর্তী সব আলোচনা কেড়ে নিয়েছে। মাঠের এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরে খেলা শেষ হওয়ার পরেও পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আর এসব কারণে মাঠে ও মাঠের বাইরে তুমুল সমালোচনার মুখোমুখি হয় আর্জেন্টিনা। কোটি ভক্তকে কাঁদিয়ে সমালোচনা কুড়িয়ে হেরে বিদায় নিল ফাইনাল থেকে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। এতে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল তারা। বিশ্বকাপ জিতে ট্রফি নেয়ার পাশাপাশি বিশাল অঙ্কের প্রাইজ মানিও পাচ্ছে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়নরা প্রাইজ মানি হিসেবে পাবে $৫ কোটি, অর্থাৎ স্পেন বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকার বেশি নিয়ে দেশে ফিরছে তারা। এমন জয়ে আনন্দে ভাসলেও নিজের সাফল্যের কৃতিত্বের একটি অংশ ব্রাজিল তারকা নেইমারকে উৎসর্গ করেছেন স্পেনের ইয়ঙ্গার নিকো উইলিয়ামস। অন্যদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি। এক পর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি। স্কলোনি টানা ২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করবেন কিনা খানিকটা অনিশ্চিত। পাশাপাশি আগামী বিশ্বকাপে কোচিং করালেও মেসি সহ আরও কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এই সবকিছু নিয়ে বেশ আবেগী ছিলেন স্কলোনি। শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গের সেই রাত ইতিহাসে লেখা থাকবে বেদনা, বিতর্ক আর কান্নার অক্ষরে। কোটির সমর্থকের বুকফাটা দীর্ঘশ্বাস নিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিল আর্জেন্টিনা। যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপের মঞ্চে নেমেছিল আর্জেন্টিনা, তা শেষ পর্যন্ত ভেঙে যায় নির্মম বাস্তবতায়। ইতিহাসের পাতায় থেকে যায় হতাশার এক রাত, আর কোটি ভক্তের চোখে জমে থাকে অশ্রু আর অপূর্ণতার গল্প। মোহাম্মদ শান্ত মিয়া, RPB।